আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি রামিজ কাশিক, আমরা তিনজন আজকে এক জায়গায় ঘুরতে এসেছি। জায়গাটা খুবই সুন্দর মাশাআল্লাহ। যাই হোক, তো আমরা কোনোদিন এর আগে মানে ব্লগ করিনি, সেই জন্য একটু নার্ভাস লাগছে, একটু লজ্জা লাগছে। যাই হোক, প্রথমবার ব্লগ করছি আমরা, কোনো রকম এডিট ছাড়াই ভিডিওটা পোস্ট করব। তো জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে রামিজ, আর এই যে জিসেলটা চ্যাট করছে। औरत का चक्कर बाबू भैया, औरत का। ঠিক আছে, এটা হচ্ছে কাশিক। তো ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমরা ঘুরতে এসেছি। জায়গাটা হয়তো অনেকের চেনা, আবার অনেকের অচেনা। যারা চেনা তারা ঠিক আছে, কিন্তু যারা চেনেন না, মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা, আপনারা আসবেন এখানে। ঠিক আছে, জায়গাটার নাম কাশিক, কি নাম জায়গাটা? জায়গাটার নাম হচ্ছে আছিপুর। আছিপুর এখানে সাইডে, ঠিক আছে, এখানে নদী আছে, আমরা নদীর ধারে আছি অবশ্য। তো জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে নদী। वाओ ब्यूटीफुल। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে জায়গাটা। তো এরকম এখানে আরও অনেক রকমেরই সুন্দর সুন্দর জিনিস আছে, যেটা আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। তো ভিডিওটা সবাই একটু দেখবেন, ঠিক আছে? তো আমার এটা নতুন চ্যানেল, খুব একটা সাবস্ক্রাইবার এখন আল্লাহর মধ্যে হয়নি, আশা করছি হবে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। তো আমি এই ভিডিওটা কিন্তু বিনা এডিটেই ছাড়বো, মানে এরকম ভিডিও করছি সিম্পলি ছেড়ে দেবো, কোনো রকম কিছুই করবো না। জায়গাটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, এখান থেকে যেতে ইচ্ছা করছে না, দেখি কতক্ষণ থাকা যায়। আজ থেকে 10 বছর আগে এরকম আরও অনেক কাজ। তো ভিডিওতে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আজকের ওয়েদারটা খুবই অন্যরকম। এক তো ঠান্ডা পড়েছে খুব, হাওয়াও চলছে, তার উপরে বৃষ্টি হচ্ছে আবার ঝিরঝির করে। তো এই বৃষ্টির মধ্যে দিয়ে আমরা তিনজন ঘুরতে এসেছি। বিশেষ করে এর জন্য আসা হয়েছে, কারণ এই ছেলেটা মিশনে থাকে, পড়াশোনা করছে, খুব ভালো পড়াশোনা করে। তো ভালো পড়াশোনা করে, মানে ভবিষ্যতে ডাক্তার হবে। আপনারা দোয়া করবেন এর জন্য, যেন ভবিষ্যতে ডাক্তার হতে পারে। ঠিক আছে, কাঁচি বল যেন হয়ে যায়। মজা করছি, যাই হোক আল্লাহর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ, ডাক্তার হয়ে যাবে। তো এই যে ওপরে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রোড, ঠিক আছে, রাস্তা, মানে ওখান থেকে আমরা নিচে নেমেছি আর কি। আমরা অনেকটা নিচে আছি, ধরতে গেলে একটা পাহাড়ের মধ্যেই ধরতে গেলে লাগছে, ছোটোখাটো পাহাড়, গরিবের পাহাড়। যাই হোক, তো জায়গাটা মানে এতই ভালো লাগছে, মনে হচ্ছে না এখানে থেকে যায় আছি, কিন্তু থাকলে হবে না, আমাদের ঘরে পিটবে, আমাদের বাবা মা আছে এখন। তো ভিডিওটা এখানে আটকাচ্ছি, আবার নতুন একটা জায়গায় সেখানে গিয়ে ভিডিওটা চালু করছি। তো বন্ধুরা, আমি ওইদিকে যাচ্ছিলাম, কিন্তু এখন আমার বন্ধুরা এখন একটু ছবি তুলছে। যাই হোক, ছবি দেখাচ্ছি, ওরা এখন ছবি তুলতে ব্যস্ত, এই যে সেলফি তুলছে। আমিও যাবো ওদের কাছে ছবি তুলতে। বহুত তেজ হো রহা হ্যাঁ, বহুত তেজ। জায়গাটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে জায়গাটা কেমন। আশা করছি ভালো লাগবে, কারণ আমাদের তো খুবই ভালো লাগছে, আর আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমাদের এখন ছবি তোলা হচ্ছে, ঠিক আছে, ছবি তোলা শেষ হচ্ছে না, মানে আমরা যেভাবে ছবি তুলি আমাদের ঠিক মনের মতো হয় না, এই জন্য আমরা প্রচুর ছবি তুলি। তারপর যেটা ওর মধ্যে থেকে ভালো লাগে সেটাই আমরা পোস্ট করি, ঠিক আছে? তো আমার ছবি তোলা হয়ে গেছে, মানে আমি এখন ছবি তুলতে গিয়েছিলাম, আমার তোলা হয়ে গেছে, এবার ওরা তুলছে। এই যে খুব সুন্দর ছবি উঠছে, ভিউটা খুব সুন্দর এখানে। তো এখানে বেশিরভাগ সব মরা মরা কটা গাছ আছে, গাছটার জন্য জায়গাটা খুব বিখ্যাত। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এখান থেকে দেখা যাচ্ছে সেই যে সেই গাছের কোনো ডালপালা আছে, মানে কোনো পাতা নেই, গাছটা মানে মরা আর কি। তো আমরা এবারে রাস্তার ওই পারে যাবো, ওই পারে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আছে। শুরু করতে হ্যাঁ বিনা কিসি বকচোদি। এই যে একটা ঘর দেখা যাচ্ছে এখানে, ঘরটা জানি না কত বছর আগেকার ঘর, তবে যতটা দেখে বোঝা যাচ্ছে মিনিমাম 200-300 বছর আগেকার ঘর হবে, তা না হলেও 100-150 বছরের পুরনো ঘর তো অবশ্যই হবে, কারণ ঘরটার অবস্থা খুবই মারাত্মক, আর দেখেও খুব ভয়ানক লাগছে। জানি না ঘরের ভেতরে কী আছে, আল্লাহই ভালো জানে। তো আমরা এখন ওদিকটাই যাবো, ওদিকটায় আরও ডেঞ্জারাস জিনিস আছে, যেটা আমরা ভিডিওতে এখন দেখাবো।
তো ঘরটা খুবই সত্যি ভয়ঙ্কর লাগছে জায়গাটা। এরকম আরও ভয়ানক ভয়ানক জিনিস ওই স্পটটায় আছে, আমরা দেখাবো। এগুলো অনেক পুরনো যুগের, জানি না এখানে কি হতো। যতটা সম্ভব কাশিক বললো এখানে বম তৈরি হতো, দেখে মনে হচ্ছে না বম, মানে বারুদ না বারুদ, বমের জন্য যে বারুদটার ইউজ হয়, বারুদ কারখানা ছিল এগুলো। সেগুলো অনেক পুরনো আর কি, অনেক দিন আগেকার। কারণ ঘরগুলো দেখে আপনারা বুঝতে পারছেন অনেক দিন, মানে অনেক দিন আগেকার ঘর এগুলো। ঘরটা ভালো করে দেখাই, দাঁড়া কি প্রবলেম গাইস, কি ডেঞ্জারাস জায়গা। জুম কর গাইস, আমি জুম করছি। এই ঘরটা আরো ভয়ানক আছে, জুম করলে ফেটে যাচ্ছে ভিডিওতে। যাই হোক, জুম করছি না, দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি। ঘরটা কিন্তু খুবই ভয়ানক লাগছে। আমরা যেতাম এখন, কারণ এই যে গাছ, এই গাছটার জন্য এই জায়গাটা বেশি বিখ্যাত। আমরা দেখাচ্ছি যে গাছটা কিন্তু অনেকটা মোটা। গাছটা এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু গাছটা মোটা। অনেক কটা গাছ আছে যেগুলো অনেক বছর আগে মরে গিয়েছে, কিন্তু এখনো পাতা ছাড়া দাঁড়িয়ে আছে সেই পুরনো। আর এই পাশেই মাঠ, এখানে সবাই খেলা করছে, এখানকার যারা ছেলেরা আছে আর কি। আমাদের এখানে বাড়ি না, যদিও আমাদের বাড়ি হচ্ছে আমতলায়, আপনারা চেনেন, আমতলাতে বাড়ি আমাদের। তো আমরা ওই দিক থেকে এসেছি, এদিকে একটু ঘুরতে এলাম আজকে বিকালবেলা। তো জায়গাটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে জায়গাটা কেমন লাগছে। আর আমাদের ব্লগ ভালো হচ্ছে না আমরা জানি, কারণ আমরা প্রথমবার তো, প্রথম একটু এরকম হবে, কিন্তু আশা করছি পরের ব্লগটা করব ইনশাআল্লাহ ভালো হবে। তো ওই যে রাস্তা, এই রাস্তাতে এক্ষুনি আমরা আসছিলাম। তো অনেকটা সন্ধে হয়ে গেছে, আমরা এবারে বাড়ি চলে যাব, বাড়ির দিকে বার হবো। তো এখান থেকে এবারে আমরা চলে যাচ্ছি জায়গাটা থেকে। জায়গাটা খুব একটা সুবিধা না, দেখেই মনে হচ্ছে না কেমন একটু ভয়ানক মতো জায়গাটা। ভগবান क्या जुलुम है। যাই হোক, আমরা ভয় পাই না, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তাও একটা মনের মধ্যে তো হয়, তাই না? তাই আমরা এখন চলে যাচ্ছি জায়গাটা থেকে। তো এবারে আমরা রাস্তার ভিউটা দেখাবো যে আমরা কোন দিক থেকে এসেছি আর কি, রাস্তাটা কেমন। রাস্তা থেকেও নদীটা বেশ সুন্দর লাগছে, তো ওটা আমরা এবারে দেখাবো ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন। শুরু করতে হ্যাঁ বিনা কিসি বকচোদি। রাস্তা থেকে নদীর ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, আর আকাশেও মেঘটা খুব সুন্দর লাগছে। আর এখনই জানতে পারলাম কাশিকের কাছ থেকে যে এই নদীতে নাকি একটা কি হয়েছিল, সোনার জাহাজ ডুবে গেছে। সোনার জাহাজ ডুবে গিয়েছিল। যাই হোক, শোনা কথা সত্যি কতটা জানি না, তবে বিশ্বাস হয়, কারণ অনেকেই বলে। তো এই সেই নদী যেখানে সোনার জাহাজ ডুবে গিয়েছিল, মানে জাহাজ চলতো এক সময়, ঠিক আছে, মানে সোনার জাহাজ বাইরে। তো জায়গাটা কিন্তু অসাধারণ, খারাপ বলা যাবে না গাইস, খুব সুন্দর লাগছে জায়গাটা। সেখানটায় আমাদের বাইক দাঁড়ানো আছে, বাইকে উঠবো আর বাড়ি চলে যাবো। রাস্তা থেকে নদীটা কিন্তু খুব সুন্দর লাগছে গাইস, খুব সুন্দর, মানে অসাধারণ, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। উফ, পুরো সেই। যাই হোক, আমাদের ঘরটা এমন জায়গায়, আমাদের ঘরের ধারে কোনো নদী নেই, শুধু পুকুর, ঠিক আছে। পুকুরই আলহামদুলিল্লাহ যা আছে তাই, ঠিক আছে। তো জায়গাটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু বারবার বলছি গাইস, কমেন্ট কিন্তু করতেই হবে, কেমন লাগছে জায়গাটা, ঠিক আছে, কমেন্ট করতেই হবে। দরকার পড়লে কমেন্ট করে ডিলিট করে দেবেন, কিন্তু একটা কমেন্ট করতেই হবে গাইস। কমেন্ট করবেন সবাই গাইস। তো আমাদের এবারে চলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। তো কাশিক ভাই আমাদের গাড়িটা ঘোরাচ্ছে, তো এবারে আমরা গাড়িতে উঠে চলে যাব। তো এবারে পুরো রাস্তার ভিউটা আমরা নিচ্ছি ভিডিওর মাধ্যমে। এখান থেকে আমরা এবার চলে যাচ্ছি। রাতের বেলা মানে নদীর ভিউটা দেখুন একবার, খুব সুন্দর লাগছে। তো জায়গাটা যারা চেনেন না, যদি এখানে আসতে চান আমাদেরকে কমেন্ট করবেন, ঠিক আছে, আমরা কমেন্টে রিপ্লাই দেবো, কমেন্টে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো যেখানে কীভাবে আসতে হবে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথেও রাস্তাটা এখন অনেক বাকি, অনেকটা দূর, আমাদের আমতলা থেকে রাস্তাটা অনেকটাই দূর। তো যেতে যেতেও অনেক ভালো ভালো জিনিস ভিডিওতে দেখা যাবে, আমরা সেই ভিডিওটা শ্যুট করবো এখন। আজকের ওয়েদারটা শুধু দেখুন একবার। আর একটা কথা, যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরাও বুঝবো যে আমাদের ভিডিওটা এরকম জায়গার থেকে মানুষ দেখছে। তো আপনারা আপনাদের অ্যাড্রেসটা, মানে আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমরা এই জায়গা থেকে দেখছি ভিডিওটা। এখন কটা বাজে না, আমি প্রায় 5:30 বাজে। শীতের সন্ধ্যা, তাই অনেকটাই রাত হয়ে গেছে এই সময়। তো
গাইস আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়িতে। গাইস জায়গাটা আপনাদের সকলের কেমন লেগেছে একটু কমেন্ট করে বলে দেবেন। আমাদের তো খুব ভালো লেগেছে জায়গাটা। তো গাইস এই যে জায়গাটা দেখতে পাচ্ছ হিন্দুদের মন্দির, হিন্দু ভাইরা যারা দেখছেন আমাদের মন্দির। যাই হোক, তো এখানে সব ক্রিকেট খেলে, এখানে ফুটবলেরও গ্রাউন্ড আছে। আর ওই যে ওইটা নদী, আর ওই সাইডে মন্দিরের পিছন দিকেই ঠিক নদী আছে। রাস্তাটাও খুব সুন্দর, আর চারিদিকের যে প্রকৃতি পুরো গ্রাম্য এলাকা, আর খুব সুন্দর প্রকৃতি। এক্ষুনি গাইস আমরা যে জায়গাটাতে এখন যাবো, মানে ওখানটায় আজকে হাট বসে, মানে বাজার বসে। প্রত্যেক সপ্তাহে একটা করে বাজার বসে না এক একটা জায়গায়, তো এখানে আজকের দিনে মানে বাজার বসে। তো ওখানে সত্যি কথা বলতে মেলার মতো লাগবে, আপনারা ভিডিওতে দেখতে পাবেন অবশ্য। আমাদের তো খুবই সুন্দর লাগছে। তো আপনারা যদি কখনো ঘুরতে আসতে চান তো আজকের ডেটে আসবেন। আজকে কী বার জান? শনিবার। তো আপনারা শনিবারে আসবেন। শনিবারে এখানে বাজার বসে, তো খুব সুন্দর সুন্দর দোকান বসছে, আপনারা দেখতে পাবেন। একটু পুরো মেলার মতো লাগবে। তো গাইস এখানে মানে নদীর সঙ্গে মেলা দুটো একসঙ্গে ফ্রি পেয়ে যাবে। বন্ধুরা আমরা এসে গিয়েছি সেই বাজারে। আপনারা দেখুন বাজারটা কি পরিমাণ ভিড় এখানে। আর এইখানে একটা মাঠ আছে, মাঠটাও খুব সুন্দর মাশাআল্লাহ। দেখুন বাজার নাকি মেলা হচ্ছে বোঝা মুশকিল। এখানে সুন্দর জায়গাটা, আর এখানে বিভিন্ন রকমের দোকান বসেছে। আপনারা মোটামুটি যাবতীয় জিনিস এখানে পাবেন, আপনাদের মানে দরকারি যেগুলো। এখানে ফল পাকড় দোকান, সবজি, এখানে জুতো, জামা কাপড়, মোটামুটি সব রকমের দোকান আছে। তো আপনার